আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন। 1971 সালে আমাদের বাংলাদেশকে যারা স্বাধীন করেছেন তারা হলেন মুসলমান। যারা ভাষার জন্য ভাষা আন্দোলনে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তারা হলেন মুসলমান। 2024 সালে যারা বাংলাদেশকে স্বাধীন করেছেন, যারা বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন, তারা হলেন মুসলমান। বর্তমান বাংলাদেশের ধর্ম উপদেষ্টা মন্ত্রী তিনি হলেন মুসলমান একজন আলেম। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে যিনি আছেন ডক্টর ইউনূস, তিনি হলেন মুসলমান। তা সত্ত্বেও কেন আজও বাংলাদেশে মুসলমানদের আইন বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না? কেন 95% মুসলমান হওয়া সত্ত্বেও আজও পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না? আজও কেন বাংলাদেশের মুসলমানদের নারীদের উপর নির্যাতন চলতেছে? মুসলমানদের মেয়েদেরকে নির্যাতন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, অথচ সঠিক বিচার হচ্ছে না। এর দ্বারা কি এটাই বোঝা যায় যারা বাংলাদেশে ক্ষমতার মধ্যে যাচ্ছে, যারা এই ক্ষমতার চেয়ারকে দখল করতেছে, যারাই সেই আসনের মধ্যে যাচ্ছে, তারা নিজের মুসলমানিত্ব ভুলে যাচ্ছে, তারা নিজের ধর্ম ভুলে যাচ্ছে, তারা নিজের চরিত্রকে ভুলে যাচ্ছে, তারা নিজেদের মুসলমানদের মানুষের দাবিকে ভুলে যাচ্ছে। তাদের কি করা উচিত, তাদের কি করতে হবে, তারা কি করার জন্য আসছে, তারা সেটা ভুলে যাচ্ছে। এজন্য আজকের এই ভিডিও থেকে আমরা সবাই উদারত আহ্বান জানাবো যেন অতি দ্রুত আমাদের বাংলাদেশে কোরআনের আইনকে বাস্তবায়ন করা হয়। অন্যথায় আজও বিভিন্ন জায়গায় দেখা যায় কোরআনের কথা বলার কারণে মসজিদে ইমামদের চাকরি চলে যাচ্ছে, মসজিদে ইমামদের উপর ধরপাকড় করা হচ্ছে, ইমামদেরকে টর্চার করা হচ্ছে, ইমামদের উপর নির্যাতন করা হচ্ছে। এজন্য আজকে যদি আমাদের বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন করা হয়, তাহলে প্রতিটি জায়গায়, প্রতিটি অঞ্চলে, প্রতিটি সমাজে, প্রতিটি গোত্রে আমরা দেখব শান্তি চলে আসছে। আমরা সকলেই জানি ইসলাম মানে শান্তি। যতক্ষণ পর্যন্ত আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করতে পারবো না, ততদিন পর্যন্ত ইসলাম মানে শুধু নামেই শান্তি হবে, মুসলমানরা কখনো শান্তিতে থাকতে পারবে না। এর জন্য অবশ্যই আমরা যেন আমাদের বাংলাদেশে ইসলাম কায়েম করতে পারি, সকলেই চেষ্টা করব, সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।